পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ছেলের হাতে বাবা খুন। আজ ২রা নভেম্বর রোজ রবিবার পাবনার চরতারাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ছেলের হাতে বাবা খুন। বাবা এশার নামাজ পড়তে বসলে পেছন থেকে ছেলে এসে বাবাকে এলোপাথারি কোপায়। বাবা হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের 4টি আঙ্গুল কেটে পড়ে যায়। বাবার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ছেলেকে একটি রুমে তালাবদ্ধ রাখা হয়। পুলিশ এসে প্রায় ২-২.৫ ঘন্টা ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছেলে কোনো কথা না শুনলে বেড়ার টিন কেটে ভেতরে ঢুকে পড়ে পুলিশ। ছেলেটি পুলিশের উপর হামলা করলে 2জন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিহত ব্যক্তির নাম নিজাম পরামানিক, ছেলে মোস্তফা। এ সময় কোনো কথা নাই, ও খাওয়া দাওয়া সব বলদি ওর বাপের সাথে বসে খাইছি, ও আইলি না, ও আলিস ওইবার বসে লইলি, আমি আগে খাইছি। ওর বাপ কইছে কে তোর মার সাথে তুই খাইতে পারলি নি, তোর মা আগে খাইতে, তুই তোর মার সাথে খাওয়া বাড়া দাবি, তুই এখন খাবি রাইতিস কে সকলের পাশে না খায় ওর মতন ও খাওয়া বাড়া। ও খাওয়া বাড়া গেছে, ওর বাপ যার নামাজে বসে, আমি অজুবানা বিড়াইছি আর ওদা করে দূর দূর আটকা দিয়ে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে তাকে আঙ্গুল কাটা হয়েছে, তো এই কাটার সময় আপনারা কোথায় ছিলেন? শিক্ষা শুনছি গর্দের আটকানি কয়টা মানুষ যাবির পারেনি, লাইতে ব্যাংবির পারেনি হয়তো। আচ্ছা, দরজা আটকে তারপরে তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এখন তো ওই আপনার ছেলে তো এখন আটকানো আছে। আমার ছেলের দরকার নেই, আমার ছেলে সারা জীবনের মতন আমার শহীদ আবদালি নিয়ে যাবে না। আব্বার নামাজ পড়তে গেছে উজু করে, আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে, এশার নামাজ, আর ও ভিতরে যায় দরজা লাগাই দিয়ে কোপ দিছে আর চিল্লাই উঠছে জোরে করে। আমরা সবাই দৌড় দিছি, কিন্তু ভিতর থেকে দরজা লাগানো ছিল, কিন্তু আমরা ঢুকতে পারি নাই। লাথি দিয়ে হচ্ছে যখন 2-3টা লাথি মারার পরে ভাঙে গেছে, ও হচ্ছে হাসি নিয়ে যা এই আপুর ওপর আর ওর বাবার ওপর হচ্ছে মানে তারাই ধরছে কোপ দিতে। আমার শাশুড়ির হাতে একটা কোপ দিছে, ওনার হাতে একটা কোপ দিছে, হাতটা কেটে গেছে। তারপরে ওনা হচ্ছে ওক ধরে মরে ঘরের ভিতরে আটকে রাখছে। আচ্ছা, এখন তো ওই মোস্তফা আটকানো রয়েছে। হ্যাঁ, আটকানো। আচ্ছা, এই হত্যাকাণ্ডের আপনারা কি ধরনের বিচার চান? আমরা চাই ও যদি বের হয়ে আসে পুলিশের কাছ থেকে, ও একটা মানুষের বাঁচায় রাখবে না, ওর হয় একবারে মেরে ফেলুক, আর হয়তো এমন কোনো বিচার করুক যাতে ও মানে বাহিরে আসতে না পারে, আর যাতে ওর জন্য আর কারো ক্ষতি না হয়, যাবজ্জীবন যেন ওর বের হতেই না পারে, জেল হয়ে যায়, নয়তো ওর একবার ফাঁসি দিয়ে দিক। তাছাড়া ও একটা মানুষও রাখবে না, ও সবার মেরে ফেলবে। ছিল না, আজকে আমরা খাওয়া দাওয়া করছি, একসাথে খাওয়া দাওয়া করে বের হয়ে আসছি। মা অসুস্থ, আমি ওষুধ খাওয়াচ্ছিলাম, তো আব্বা হচ্ছে অজু করে নামাজ পড়বে আমাদের এই রুম দিয়ে আমাদের সাথে কথা বলে চলে গেল, গিয়ে কেবলই নামাজে বসছে। আর ওই মুহূর্তে ও হচ্ছে কেউ ছিল না দেখে দরজা লাগাই দিছে, ওই যে হাসিটা ছিল ওইটা নিয়ে দরজা লাগাই দিয়ে আব্বা হয়তো বা সিজদা দিচ্ছিল কিনা, ওই সময়ে হচ্ছে পিছন থেকে খুব কোপাইছে। আব্বা ঠেকাইতে বসে আব্বার হাতের আঙ্গুল নাই, হাতে কেটে গেছে, আরো বেশ কয়েক জায়গায় কোপাইছে। আমরা দরজা খুলতে পারতেছিলাম না, দরজা লাগানো ছিল, খুলতে পারতেছিলাম না। দরজা খুলতে খুলতে ও মেরে ফেলছে আব্বাকে। তারপরে যখন দরজাটা ভাঙছি তখন আমরা যে যাচ্ছিলাম তাকে ওইটা দিয়ে হচ্ছে তাড়া করতেছিল, তো মা গিয়ে ওকে হচ্ছে ধরতে গেছিল, মায়ের হাতেও একটা কোপ লাগছে, আর হচ্ছে অন্য সবাই দৌড় মারছে। দৌড় মারার পরে ও এসে ওর রুমে ঢুকছে, ঢুকে তারপরে ওকে আমরা হচ্ছে লাগাই। ঘটনা হচ্ছে কি, এর আগে নিজাম পরামানিক আমার ফুফাতো ভগ্নিপতি মোস্তফা আমার ভাগ্নে, এর আগে মিজা নাম করে ওর বড় ভাই এরকম মেন্টাল হিসাবে ওর মারধর করে। আমি নিজাম বলেছিলাম তো ভাই, ছেলে তো এরকম পাগলা মেন্টাল নিয়ে রাখি আসেন, নয় থানায় রাখি আসেন বলে, এখন তো মোটামুটি ভালো হয়ে গেছে ওষুধ খায়, তবে দেখি কি করা যায়। আজ এই মাত্র সন্ধ্যার পরে ইশারের নামাজের সময় জনগণ আসতেছে, আমি পাশে ছুটি চলে আইছি, কি হয়েছে মোস্তফা ওর বাবার কুপাইছে, আসি দিয়ে আসলেই সত্যি ঘটনা, নিজে ঘরে দৌড় দিয়ে ওর বাবার হত্যা করেছে কুপায় হাসি দিয়ে। আমরা দেখলাম যে তার আঙ্গুলও বিচ্ছিন্ন। হ্যাঁ, আঙ্গুলও মানে কেটে ফেলেছে, হয়তো নামাজে দাঁড়াইছিলে, নামাজে সিজদা দেওয়ার পরে কোপ দেশে হাত দিয়ে ঠেকাইছে, আঙ্গুল কেটে ফেলাইছে।